এখন প্রায় বিকেল হতে চলল, আমি ছাদে চলে এসেছি। বেশ কয়েকটা শশা হয়েছে তো তুলবো বলে, তো এসে দেখলাম তোলার মতো শুধুমাত্র একটাই রয়েছে, আর বেশ ছোট ছোট। এর আগেও আমি এই সোলার বক্সে শশা লাগিয়েছিলাম, আপনারা দেখেছেন। অ্যাকচুয়ালি আমি সব সময় করি কি, এই বক্সটাতে 12 মাসই শশা গাছ থাকে বা লাগিয়ে থাকি। তবে আমি শুনেছি শশা একবার লাগালে সেই মাটি খারাপ হয়ে যায়, আবার চেঞ্জ করে নিই তারপর আবার লাগাই। তো যাই হোক, এবার কয়েকটা ড্রাগন তুলে নিই। বেশ পেকেছে দু একটা, আর তোলার মতো তেমন কিছু নেই। তবে আমার এই বাগানটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি অনেক দিন। নতুন করে ফুল বলতে কয়েকটা গোলাপ ফুটেছে আর ওই মিলি ফুল, আর তেমন কিছু ফুল নেই ছাদে। বর্ষাটা কমে এসেছে, এখন শীতের টান এসে গেছে, সামনে শীতের সিজন ফুলগুলো লাগাতে হবে। আর এই যে হলুদ রঙের অ্যালামন্ডা ফুটেছে। এটা ছাদের এপাশটা দেখালাম। এবার চলুন, আর একটা সোলার বাক্সে আমি শিম লাগিয়েছি। শিমের গাছটা বেশ অনেক দিনই ছিল ছোট টবে, তারপর আমি আবার এই সোলার বক্সে লাগিয়ে দিয়েছি। প্রায় 2 মাস মতো হলো। বাগানের এপাশটাতেও কয়েকটা গাছে বেশ ফুল ফুটেছে। আর এপাশে রয়েছে দুটো লেবু গাছ, একটা কাগজি লেবু আর একটা নাগপুরের কমলা লেবু। এই যে গাছটা দেখছেন, এটা নাগপুরের কমলা লেবু গাছ। এই গাছটাতে 12 মাস কমলা লেবু হতেই থাকে, কিছু ছোট ছোট হয়, আবার কিছু বেশ বড় হয়ে যায়। তেমন কোনো সবজি বা ফল বিশেষ কিছু তোলার মতো নেই। এই ড্রাগন আর এই শশা যাচ্ছিল, আর এই যে শিম গাছে দেখুন কেমন ফুল ধরেছে, দুটো হয়েছে। আর সবে গাছটা বেশি দিন লাগানো হয়নি, এই 1-2 মাসের মতো, 2 মাস হবে, হ্যাঁ সম্ভবত 2 মাস মতো সবে লাগানো হয়েছে, ফুল ধরছে। এবার কয়েকটা কাগজি লেবু তুলে নেব, নিয়ে নিচে চলে যাব। অ্যাকচুয়ালি এই গাছে আগে হতো বড় বড় লেবু, এখন বোধহয় খাবার নেই সেরকম, তার জন্য লেবুগুলো খুব ছোট অবস্থাতেই পেকে যায়। তো চলুন কয়েকটা তুলে নিই। এইরকমই সারা বছর এই গাছটাতে হতে থাকে লেবু। তো দেখছেন তো বেশ বড় বড় হয়েছে, আবার কিছু ছোট ছোটও রয়েছে।